প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগের পার্থক্য সম্পর্কে মোটামুটিভাবে আলোচনা করার চেষ্টা করব। আমরা এরই মধ্যে জৈব যৌগের শ্রেণী বিভাগ করতে মুক্ত শিকল ও বদ্ধ শিকল যৌগের ব্যাপারে জেনেছি। আবার বদ্ধ শিকল জৈব যৌগের মধ্যে অ্যালিসাইক্লিক ও অ্যারোমেটিক যৌগের গঠনগত পরিচয় জেনেছি। সব অ্যারোমেটিক হাইড্রোকার্বনে বেনজিন বলয় থাকে, আর বেনজিন বলে প্রতিটি কার্বন পরমাণু sp2 সংকরিত অবস্থায় থাকে এবং বলয়ের 6টি কার্বন পরমাণুর অসংকরিত 2p-z ইলেকট্রন ষড়ভুজ বলে সঞ্চরণশীল বি স্থানীয়কৃত অবস্থায় আণবিক অরবিটাল গঠন করে। এটা আমরা বেনজিনের যে আণবিক অরবিটাল গঠন আছে, এই আণবিক অরবিটাল গঠনের আগে আমি একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসে মোটামুটিভাবে আলোচনা করেছি। তোমরা সেই ক্লাসটা রেকর্ড ভালোভাবে বারবার দেখবে এবং টেক্সটটা পড়লে বুঝতে পারবে। আশা করি তোমরা ইতিমধ্যেই বেনজিনের আণবিক অরবিটাল কাঠামো ভালোভাবে আয়ত্ত করেছ। অ্যালিফ্যাটিক অ্যালকিনের বেলায়ও দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বন পরমাণু sp2 সংকরিত অবস্থায় থাকে। অ্যালকিনের বেলায় সৃষ্ট কার্বন কার্বন দ্বিবন্ধনের পাই ইলেকট্রন সংশ্লিষ্ট দুই কার্বন পরমাণুতে আবদ্ধ থাকে, দুইটা কার্বন পরমাণুর মাঝে আবদ্ধ থাকে এবং বন্ধন দূরত্ব হয় 0.134 ন্যানোমিটার। দুইটি কার্বন পরমাণুতে স্থানীয়কৃত অবস্থায় থাকে। কিন্তু বেনজিন অণুতে 6টি পাই ইলেকট্রন সঞ্চরণশীল থাকায় বন্ধন দূরত্ব বৃদ্ধি পেয়ে 0.139 ন্যানোমিটার হয়। এ কারণে বেনজিন কাঠামোর স্থায়িত্ব বৃদ্ধি পায়। আর বেনজিন বলয়ের অধিক স্থায়িত্বের কারণে অ্যারোমেটিক যৌগের ধর্ম এবং অ্যালিফ্যাটিক যৌগের ধর্মের মধ্যে কিছু বৈশিষ্ট্যপূর্ণ পার্থক্য তৈরি হয়। অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যপূর্ণ কাঠামোগত অধিকতর স্থায়িত্ব এবং বেনজিন বলয়ে বা বেনজেনয়েড বলে কার্বন কার্বন বন্ধন দূরত্ব, অ্যালকেনের কার্বন কার্বন একক বন্ধন এবং অ্যালকেনের কার্বন কার্বন দ্বিবন্ধনের মাঝামাঝি হওয়ায় অ্যারোমেটিক কার্বনে অ্যালকেনের মতো প্রতিস্থাপন বিক্রিয়া এবং বিক্রিয়ার পরিবেশের উপর নির্ভর করে অ্যালকিনের মতো সংযোজন বিক্রিয়া সংঘটিত হয়। এক কথায় অ্যারোমেটিক যৌগ অ্যালকেনের মতো প্রতিস্থাপন বিক্রিয়া দেয় আর অ্যালকিনের মতো সংযোজন বিক্রিয়া দেয়। অ্যারোমেটিক যৌগের এই ধরনের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মগুলোকে আমরা একত্রে অ্যারোমেটিসিটি বলি। বেনজেনয়েড বলয়যুক্ত হাইড্রোকার্বন সহ হেটেরো পরমাণুযুক্ত সমতলীয় বদ্ধ শিকল যৌগের অ্যারোমেটিসিটি প্রকাশের ব্যাখ্যার জন্য হিউকেল তত্ত্ব সফল। আর এই হিউকেল তত্ত্ব দ্বারা অ্যারোমেটিক যৌগসমূহ অ্যালিফ্যাটিক যৌগসমূহের মধ্যে সুস্পষ্ট পার্থক্যের সীমানা রচিত হয়েছে। তাহলে হিউকেল তত্ত্ব দিয়ে অ্যারোমেটিক যৌগসমূহ অ্যালিফ্যাটিক যৌগসমূহের মধ্যে সুস্পষ্ট পার্থক্যের সীমানা তৈরি হয়েছে বা রচিত হয়েছে। এখন আমি তোমাদের টেবিল আকারে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগের পার্থক্য সমূহ আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করব। প্রথম পার্থক্য সূচক ধর্ম হচ্ছে গঠন প্রকৃতি। আমরা দেখব
অ্যালিফিটিক যৌগের গঠন প্রকৃতি এবং অ্যারোমেটিক যৌগের গঠন প্রকৃতি কেমন? অ্যালিফিটিক যৌগসমূহ প্রধানত মুক্ত শিকল যৌগ, অর্থাৎ অ্যালিফিটিক যৌগে অন্ততপক্ষে 2টা অসংযুক্ত কার্বন পরমাণু থাকে। তবে অনুরূপধর্মী কিছু চক্রীয় যৌগ আছে যেখানে কোনো অসংযুক্ত কার্বন পরমাণু নাই, যেমন সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেনের ধর্ম হেক্সেনের অনুরূপধর্মী। অ্যারোমেটিক যৌগসমূহ বদ্ধ শিকল সমতলীয় এবং এর আণবিক গঠনে সঞ্চরণশীল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। এ কারণে এর আণবিক গঠন মোটামুটি ভাবে স্থায়ী। কার্বনের শতকরা হার। পার্থক্যসূচক বৈশিষ্ট্য কার্বনের শতকরা হার। অ্যালিফেটিক হাইড্রোকার্বন 1 কার্বন পরমাণু হতে পারে। অ্যালিফেটিক হাইড্রোকার্বনের সবচেয়ে ন্যূনতম কার্বন এক পরমাণুর হতে পারে। এতে কার্বনের শতকরা পরিমাণ অপেক্ষাকৃত কম হয়। যেমন মিথেনের মধ্যে কার্বন হাইড্রোজেনের শতকরা পরিমাণটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই যে কার্বন আছে মিথেনে 75%, হাইড্রোজেন আছে 25%। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কমপক্ষে 6 কার্বন পরমাণু যুক্ত হয়, যেখানে অ্যালিফেটিক হাইড্রোকার্বন কমপক্ষে 1 পরমাণুর হতে পারে। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বনে কার্বনের শতকরা পরিমাণ অপেক্ষাকৃত বেশি। যেমন বেঞ্জিনে কার্বন 92.3%, হাইড্রোজেন 7.7%। কার্বন শিকলে সম্পৃক্ততা ও অসম্পৃক্ততা। অ্যালিফেটিক যৌগের কার্বন শিকল সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হতে পারে। যেমন ইথেনে কার্বন কার্বন একক বন্ধন, ইথেনের কার্বন শিকল সম্পৃক্ত। ইথিনে কার্বন কার্বন দ্বিবন্ধন, অর্থাৎ ইথিনের কার্বন কার্বন শিকল অসম্পৃক্ত। আর অ্যারোমেটিক যৌগের বলে সঞ্চরণশীল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকায় এরা বিশেষ স্থায়ীযুক্ত অসম্পৃক্ত যৌগ হয়ে থাকে। ব্রোমিন দ্রবণ ও বেয়ারের ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেজ দ্রবণ পরীক্ষা। অ্যালিফেটিক দ্বিবন্ধন ও ত্রিবন্ধন যুক্ত অসম্পৃক্ত যৌগ কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীভূত ব্রোমিন সহ দ্রুত বিক্রিয়ার লাল বর্ণ দূর করে আর ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি দ্রবণকে বর্ণহীন করে। অন্যদিকে বেঞ্জিন ও হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ায় বেঞ্জিন বলয়ে 3টি দ্বিবন্ধন আছে প্রমাণিত হয়। তা সত্ত্বেও বেঞ্জিন বলয়যুক্ত অ্যারোমেটিক যৌগ ব্রোমিন দ্রবণের লাল বর্ণ ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের বেগুনি বর্ণ দূর করে না। এতে প্রমাণিত হয় বেঞ্জিন বলয়ের পাই বন্ধন বিশেষ প্রকৃতির এবং স্থায়িত্ব বেশি। বেঞ্জিন বলয়ের পাই বন্ধনের যে কাঠামো, বিস্থানীকৃত পাই বন্ধনের কাঠামোর স্থায়িত্বের কারণে এটা এই ব্রোমিন দ্রবণের সঙ্গে এবং ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করতে পারে না। হ্যালাইড যৌগের সক্রিয়তা। অ্যালিফেটিক হ্যালাইড অধিক সক্রিয় হয় জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সহজেই আদ্র বিশ্লেষিত হয়ে অ্যালকোহল তৈরি করে, অর্থাৎ সফট কন্ডিশনে বিক্রিয়া করে, সহজেই বিক্রিয়া করে, কোনো বেগ পেতে হয় না। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের উদাহরণস্বরূপ পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে যদি মিথাইল ক্লোরাইড যোগ করা হয় তাহলে সহজেই মিথানল এবং পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। অন্যদিকে অ্যারোমেটিক হ্যালাইড কম সক্রিয়, এ কারণে সহজে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় না, অনেক কষ্ট করে বিক্রিয়া সংঘটিত করতে হয়, অর্থাৎ রোবাস্ট কন্ডিশনে বিক্রিয়া সংঘটিত করতে হয়। এই ক্ষেত্রে কন্ডিশন হলো 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 200 অ্যাটমসফিয়ার চাপ। এই শর্তে ক্লোরোবেনজিন পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ফেনল এবং পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, এবং এটা হয় অ্যারোমেটিক হ্যালাইড কম সক্রিয় হওয়ার কারণে।
হাইড্রক্সি যৌগের প্রকৃতি। অ্যালিফ্যাটিক হাইড্রক্সি যৌগকে অ্যালকোহল বলি আমরা। আর অ্যালকোহল গুলো লিটমাস নিরপেক্ষ, অর্থাৎ নিরপেক্ষ যৌগ। এরা লাল লিটমাসকে নীল করতে পারে না বা নীল লিটমাসকে লাল করতে পারে না। আর অ্যালকোহল পানির মতো সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আমরা জানি যে সোডিয়াম পানির সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। ঠিক একইভাবে অ্যালকোহল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এখানে যে বিক্রিয়াটা দেখানো হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি মিথানল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম মিথঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। অন্যদিকে অ্যারোমেটিক হাইড্রক্সি যৌগকে আমরা ফেনল বলি। আর ফেনল অম্লধর্মী, এ কারণে ফেনল লিটমাসকে লাল করে আর ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। অর্থাৎ এই ক্ষেত্রে সোডিয়াম ফিনেট লবণ এবং পানি তৈরি হয়। জৈব যৌগের সংযোজন, প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া। সংযোজন: অ্যালকিন ও অ্যালকাইনে ইলেকট্রোফিলিক সংযোজন আর কার্বনিল যৌগের নিউক্লিওফিলিক সংযোজন সংঘটিত হয়। অন্যদিকে বেনজিনে হাইড্রোজেন ও ক্লোরিন সংযোজন ঘটে ফ্রি রেডিক্যাল মেকানিজমে। অ্যালকিন ও অ্যালকাইনে যেখানে ইলেকট্রোফিলিক সংযোজন আর কার্বনাইল যৌগের নিউক্লিওফিলিক সংযোজন ঘটে, সেই ক্ষেত্রে বেনজিনের যে সংযোজন বিক্রিয়া হাইড্রোজেন ও ক্লোরিনের সঙ্গে সেটা ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে। অর্থাৎ মেকানিজমের পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকিল হ্যালাইড যৌগে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন ঘটে। অন্যদিকে বেনজিন বলে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকায় বেনজিন বা যে কোনো অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয়। অপসারণ: অ্যালকোহল থেকে নিরোধক সহ পানি অপসারণে অ্যালকিন এবং অ্যালকিল হ্যালাইড থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ হাইড্রোজেন হ্যালাইড অপসারণে অ্যালকিন উৎপন্ন হয়। ফেনল বা অ্যারিল হ্যালাইড থেকে এই ধরনের কোনো অপসারণ বিক্রিয়া সংঘটিত হয় না। এই হচ্ছে মোটামুটি ভাবে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পার্থক্য সমূহ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তা আমি এটার রেকর্ড পরে পাঠিয়ে দেব। তোমরা বারবার এই রেকর্ডটা শুনবে এবং মূল বইটা বারবার পড়বে। তাতে আশা করি যে এই বিষয়টা আত্মস্থ হবে। সবাই ভালো থেকো।